বন্ধুরা, বাংলাদেশ চাইছে ভারত কোনোভাবে তাদেরকে অ্যাটাক করুক, ছোটোখাটো হলেও অ্যাটাক করুক, তারপর বাংলাদেশ ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। এটা একটা অজুহাত, সবাইকে বলবে দেখো ভারত আমাদের আক্রমণ করেছে, তাই ভারত আমাদের শত্রু রাষ্ট্র। আর এটা কেন করবে? উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। গত ৬-৭ মাসে আমরা দেখেছি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্রমাগত উন্নতি করেছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতি ঘটেছে কন্টিনিউস, এবং এর পিছনে কে রয়েছে? মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক মসৃণ করতে কেন চাইছেন? এতে ওনার বেনিফিট কি? ওনার বেনিফিট কিছু নয়, ওনার উদ্দেশ্য একটাই, ভারতকে টুকরো করা। সাফ কথায় বলতে গেলে এটাই, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের এগেইনস্টে যুদ্ধ করে ভারতকে টুকরো করা। এবং এর পিছনে আরও অন্যান্য বিদেশি শক্তির হাত রয়েছে, কারণ পাকিস্তানের এতটা সাহস নেই তারা ভারতের এগেইনস্টে লাফালাফি করবে। ভারত আজকের দিনে এতটা ক্যাপেবল হয়ে গেছে যে তারা যে কাউকে চোখ রাঙাতে পারে, সে আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, যেই হোক না কেন। তারপরে তো সব নিচে আছে, ভারত 4 নম্বরে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে। তাই ইউনূসের উদ্দেশ্য একটাই, বিদেশি শক্তিগুলো যেগুলো ভারত বিরোধী শক্তি, তাদেরকে সঙ্গী করে ভারতকে টুকরো টুকরো করা। সেটা ডাইরেক্ট বা সামরিকভাবে নয়, ভেতর থেকে ভারতের মধ্যে যুদ্ধ লাগিয়ে, মানে গৃহযুদ্ধ লাগিয়ে ভারতকে টুকরো করা হচ্ছে এদের উদ্দেশ্য। গত 3-4 দিন আগে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শামশেদ মির্জা, এই মালটা বাংলাদেশে গিয়েছিল। তখন মোহাম্মদ ইউনূস দ্য আর্ট অফ ট্রিয়ন গ্রাফিটি অফ বাংলাদেশ নিউ ডন এই নামের একটি বই উন্মোচন করেছেন, এবং সেটা এই জেনারেল মির্জাকে উপহার দিয়েছেন। ইউনূস পাকিস্তানি একজন আর্মি জেনারেলকে একটি বই উপহার দিয়েছেন, এই নিয়ে আমার মাথা ব্যথা নেই বা ভারতের কোনো মাথা ব্যথা নেই। সমস্যাটা হচ্ছে, বা মাথা ব্যথার কারণটা হচ্ছে, এই বইয়ের ফ্রন্ট পেজে যে ছবিটি দেওয়া হয়েছে এটি গ্রেটার বাংলাদেশের ম্যাপ। গ্রেটার বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসের সমন্বয়কদের মুখে প্রায় গ্রেটার বাংলাদেশের নাম আমরা শুনেছি। বিগত 1 বছরের মধ্যে এটা আরও বেশি পরিমাণে শুনেছি। এখন প্রশ্ন হলো, এই গ্রেটার বাংলাদেশ নিয়ে ভারতের সমস্যা কেন? কারণ এই গ্রেটার বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ গোটা নর্থ ইস্ট যুক্ত আছে। কার্যত নর্থ ইস্টকে বাংলাদেশ নিজেদের অংশ বলেই দাবি করছে যে এটা আমাদেরই পার্ট, এটা ভারতের অংশ নয়, এটা আমাদের অংশ, এরকম দাবি তারা প্রায় করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস এমনটা কেন করছেন, বা ইউনূস এই ধরনের বই কেন প্রকাশ করছেন? তার কারণটা হচ্ছে, ইউনূস চাইছেন বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের সামরিক শক্তি, বাংলাদেশের যে ইমেজ পৃথিবীতে একটা ছিল, সেই সব কিছু ধ্বংস করে দিতে, বাংলাদেশকে একটা জম্বিতে পরিণত করতে, যাকে বলা যায়। সেই জম্বি ভারতের দিকে অগ্রসর হবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। মনে রাখতে হবে, বাংলাদেশে জনসংখ্যা অলমোস্ট 25 করোড়, অফিসিয়ালি 18 কোটি চিচিয়ে যাচ্ছে আজকে প্রায় 30 বছর ধরে। 30 বছর জনসংখ্যা বাড়েনি। বাংলাদেশ যেই হারে জন্মহার, রাশিয়ার মতো দেশ, জাপানের মতো দেশ সন্তান জন্ম দেওয়ার জন্য অর্থ প্রদান করে, যে তোমরা সন্তান জন্ম দাও, আমরা তোমার টাকা দেব, সন্তানের খরচ হিসাবে আমরা টাকা দেব, তোমরা সন্তান জন্ম দাও। বাংলাদেশে উল্টো কেস। বাংলাদেশে মানুষের খাদ্য খাবারের অভাব রয়েছে, সেখানে মানুষ এক পেটা খেয়ে ঘুমোচ্ছে, এরকম বহু মানুষ রয়েছে, কিন্তু সন্তান তাদের
10টা 15টা করে রয়েছে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড হাংরি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ভারতের থেকে বেটার। সে যাই হোক, বাংলাদেশ প্রাইম মিনিস্টার বলতে পারি বা চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনিস এই ধরনের বই প্রকাশ করে ভারতকে উস্কাতে চেষ্টা করছেন যে ভারত যে কোনোভাবে তারা যেন আক্রমণ করে এবং তারা ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং পাকিস্তানের সঙ্গে তারা ষাট বেঁধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই হচ্ছে বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের অভিসন্ধি। আমরা দেখতে পাচ্ছি গত আগস্ট মাসের পর থেকে, মানে গত বছর 24 আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে পাকিস্তানি আর্মি জেনারেলের ভিজিট বেড়েই চলেছে, তাদের যাতায়াত বাড়ছে। প্রতি মাসেই কোনো না কোনো আর্মি জেনারেল অথবা সরকারের কোনো আমলা মন্ত্রী বাংলাদেশ ভিজিট করছে। এক সময় যারা বাংলাদেশের ওপর এত অত্যাচার করেছে তারা আবার ওই বাংলাদেশে ভিজিট করছে। কেন? তার কারণ ভারতকে অস্থির করে তুলতে হবে। আমি একা পারছি না, তাই বাংলাদেশকে সঙ্গী করে ভারতকে অস্থির করে তুলব। সেই সঙ্গে মদত দিচ্ছে বিদেশি শক্তি, পশ্চিমা বিশ্ব। যারা পশ্চিমা বিশ্বকে ভারতের বন্ধু বলে মনে করেন তাদের মাথায় রাখা উচিত, তাদের মতো মূর্খ আর কেউ নেই। কারণ পশ্চিমা বিশ্বই হলো ভারতের সবচেয়ে বড় শত্রু। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে এই বাংলাদেশ ইস্যু, এই সব কিছুই কিন্তু পশ্চিমা বিশ্বের সৃষ্টি। ভারত সুস্থভাবে গ্রো করুক এটা পশ্চিমা বিশ্ব কোনোদিনই চায় না। সেই কারণে চীন তাদের দেশে পশ্চিমা বিশ্বের সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের ফান্ডিং পর্যন্ত বন্ধ করে রেখেছে। চায়নাতে কি হচ্ছে বাইরের লোক কেউ জানতে পারে না, কতটা জানে যতটা সরকার বাইরের বিশ্বকে জানায়। ভারত যদি ওই একই পন্থা বা একই পদ্ধতি অবলম্বন করত তাহলে ভারত কিন্তু চীনকেও ছাড়িয়ে যেত, চীনের থেকেও ভারত এগিয়ে যেতে পারত। কিন্তু ভারত গণতান্ত্রিক দেশ, তাই ভারত কি করেছে, আমাদের দেশের ফান্ডিং থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া সব কিছুই অ্যাভেলেবেল করে রেখেছে দেশের মধ্যে। কাজেই দেখতে পাবেন ভারতের মধ্যে কোনো গণ্ডগোল সেটা আগুনের মতো ছড়ায়, আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু পশ্চিমা বিশ্বে কোনো আন্দোলন হলে বা কিছু হলে সেটা কিন্তু ছড়ায় না, সেভাবে ছড়াতে পারে না। কারণ তার ওপর বা সেই সোশ্যাল মিডিয়ার ওপর তাদের কন্ট্রোল রয়েছে, ভারতের কন্ট্রোল নেই। আর ভারত হলো তৃতীয় বিশ্বের দেশ, ভারত তৃতীয় বিশ্বের দেশ, না এদিক না ওদিক, কোনো দিক সাপোর্ট করে না। ফলে ভারতের ওপর রাগ প্রত্যেকের, কেউই ভারতের বন্ধু নয়। তাই প্রত্যেকে কিন্তু ভারতকে অস্থির করার চেষ্টা করছে, আর অস্থির করার জন্যই এই ধরনের কার্যকলাপ বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসছে। এদের বুকে অতটা দম নেই বা ইউনুসের বুকে অতটা দম নেই যে ভারতের এগেনস্টে গিয়ে সে কথা বলবে। তাকে বলানো হচ্ছে, এরা অপদার্থের দল, এদেরকে দিয়ে বলানো হচ্ছে, আর কিছু নয়। সে যাই হোক, আমরা সকলে জানি বাংলাদেশ এবং পাকিস্তান দুটি হলো এন্টারটেনমেন্ট, দুটি এন্টারটেনমেন্ট। কাজেই এদের কথা অতটা আমরা গুরুত্ব না দিলেও এই ব্যাপারটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ভারতীয় সেনা বাংলাদেশ সীমান্তে বড্ড বেশি নরম, তারা যদি শক্ত হয় কিছু নমুনা তাদেরকে দেখায় যে এখানে এলে কি হতে পারে, তাহলে আশা করি বাংলাদেশের ট্যাটু বন্ধ হবে এবং চট্টগ্রাম অঞ্চল যেটা বাংলাদেশের কাছে রয়েছে ওই অঞ্চলটা ইমিডিয়েট ভারতের দখল করা উচিত, ইমিডিয়েট। তাহলে এদের এই বারবারন্ত কিছুটা হলেও কমবে। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।